আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি এর নাম লাভ মি, মানে হলো আমাকে ভালোবাসো। দুঃখ আরে বোকা আমাকে না। আজকের গল্পে জুন, যে কিনা খুবই শান্তশিষ্ট স্বভাবের ছিল, কিন্তু কলেজে আসার পর মার্কুরির ছেলেকে দেখে ফিদা হয়ে যায়, কিন্তু মনে মনে লাড্ডু ফুটলেও ছেলেটার কাছে প্রকাশ করে না। জুন যেহেতু সুন্দরী মেয়ে ছিল, তাই ছেলেটার সৎ ভাইও জুনকে দেখে ফিদা হয়ে যায়, আর প্রেমের প্রস্তাব দিলে জুনও রাজি হয়ে যায়। কিন্তু জুনের নজর ছিল সবসময় তার ভাইয়ের প্রতি, তাই জুন তার বয়ফ্রেন্ডের অগোচরে তার ভাইয়ের সাথে লুকিয়ে লুকিয়ে ইচিং পিচিং করতে শুরু করে। এরপর দুজন মিলে করার সময় তার ভাই দেখে ফেলে, আর সেই ভিডিও সমস্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর দুই ভাই একটা ফাইট গেম বাজি লাগে যে এই খেলায় যে জিতবে সেই জুনকে পাবে, আর শেষ অবধি কে জিতলো এই গেমে জানতে হলে পুরো গল্পটা দেখতে হবে। আর হ্যাঁ, তুমি নিজে কনফিউজড হয়ে যাবে যে কাহিনী কই থেকে কই করাচ্ছে। আর এই তিনজন একে অন্যকে পাওয়ার চক্করে পুরো শহরই যেন লন্ডভন্ড করে দিয়েছিল। ওহো, আর পেঁচাল না পারি, চলো দেখি শেষ অবধি কার প্রেম কার কাছে ধরা দিল। তো আজকে ছিল জুনের কলেজের প্রথম দিন, এই জন্য জুন সেজে গুজে তৈরি হয়ে নেয় যেন কলেজের সবাই তাকে দেখে ফিদা হয়ে যায়। কিন্তু তবুও যাওয়ার আগে চিন্তায় সে দাঁত দিয়ে নখ কাটছিল। তার মা বলে, ওহো তুমি এখনো বাচ্চাই রয়ে গেলে, বড় আর হলে না। এরপর তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে কলেজে যাবার জন্য। কোনো রকমের বাস ধরে কলেজে পৌঁছেও যায়, আর কলেজে গেট দিয়ে ঢোকার সাথে সাথেই দুজন তাকে ডাক দেয়। এর মধ্যে একজনের নাম অ্যামিলি এবং আরেকজনের নাম জন। অ্যামিলি বলে, নে তুই একবার ঘুরে দেখাতো। জুন কিছু না বুঝেই ঘুরে দেখায় আর বলে, এইভাবে? অ্যামিলি বলে, তুই একদম ঠিকঠাক আছিস, আমাদের গ্রুপে তোকে নিয়ে নিলাম। দুজন দুই পাশ থেকে ঝাপড়ে ধরে ক্লাসের দিকে নিয়ে যাচ্ছিল, আর বলছিল সবগুলো এখানে বড়লোকের ছেলে মেয়েরাই পড়াশোনা করে, তুইও কি বড়লোক? জুন বলে, না তেমন না। অ্যামিলি বলে, তুই সুন্দর আছিস, তোকে বড়লোক না হলেও চলবে। আর তাদের পাশেই ফাইট প্র্যাকটিস করছিল জেমস নামের একটা ছেলে। দুজন জুনকে বলে, ওইদিকে একদম দেখবি না, ছেলেটা সুবিধার না, যতটা পারিস ওই ছেলে থেকে দূরে দূরে থাকবি, বুঝলি? কিন্তু জুনকে মানা করা সত্ত্বেও জেমসকে দেখতে থাকে। জেমসও জুনকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপর ক্লাসে গেলে শিক্ষক জুনকে ওয়েলকাম জানায়, কেননা জুনের মা তাকে নিয়ে এই শহরে নতুন এসেছে, তাই স্কুলের সবাই তার কাছেই নতুন। জুন দেখে একটা ছেলে একা বসে আছে, এই ছেলেটার নাম উইল। জুন হাই বললে উইল হা করে কিছুক্ষণ তার দিকেই তাকিয়ে থাকে, মনে হয় যেন এই প্রথমবার ভূত দেখছে। জুন বলে, তুমি ঠিক আছো তো? উইল বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তখনই ক্লাসে জেমস আসে ক্লাস করার জন্য। সে সবসময় তার ভাই উইলের পাশেই বসতো, কিন্তু আজকে তো জুন এসে বসে পড়েছে। জেমস বলে, কি ব্যাপার, আমার জন্য জায়গা রাখিস নাই? উইল বলে, আমি কি জানতাম নাকি তুই আজকে ক্লাস করবি? তাই জেমস বলে, এই যে মেয়ে, তুমি পেছনের সিটে চলে যাও, এটা আমার জায়গা। শিক্ষক তখন বলে, জেমস তুমি এমনিতে ক্লাসে দেরি করে এসেছো, এখন চুপচাপ গিয়ে পেছনে বসে পড়ো। তাই বাধ্য হয়ে জেমসকে পেছনের বেঞ্চে বসতে হয়। আজকে ক্লাস টেস্টও ছিল, তাই শিক্ষক বলে, জুন তোমার পরীক্ষা না দিলেও চলবে। কিন্তু জুন বলে, স্যার আমি জানতাম, তাই আমি প্রিপারেশন নিয়ে এসেছি। এতে করে স্যার ভীষণ খুশি হয়। এরপর টিফিন টাইমে বাইরে একটা বেঞ্চে বসে জুন পড়াশোনা করছিল। তখন উইল আসে তার কাছে কফি নিয়ে, আর বলে, তুমি মনে হয় মেধাবী স্টুডেন্ট, আজকে থেকে তুমি আমার প্রতিদ্বন্দ্বী। জুন বলে, তবে কি তুমি কফিতে বিষ মিশিয়ে দিয়েছো? উইল বলে, ওটা তুমি খেয়ে দেখে নাও। খুশিতে কবিতা বলে শাহরুখ খান হতে গিয়ে তখনই খেয়াল না করায় কফি গিয়ে জেমসের গায়ে লাগে। জেমস বলে, তুমি জেনে বুঝে এটা করেছো তাই না? জুন বলে, আরে কি বলো, আমি এসব কেন করব? জেমস বলে, তার মানে আমার দোষ সব? জুন বলে, আমি তো সরি বললাম, বেয়াদবি কেন করছো? জেমস বলে, বেয়াদবি কি দেখেছো? এই বলে টানতে টানতে ছেলেদের ওয়াশরুমে নিয়ে যেতে শুরু করে। জুন বলে, আরে আমি ভেতরে যেতে পারবো না, কলেজে প্রথম দিনই যদি আমি সবার কাছে ধরা খেয়ে যাই যে ছেলেদের ওয়াশরুমে গিয়েছিলাম, তবে অনেকে আমার বদনাম হয়ে যাবে। তবুও জেমস জুনের একটা কথাও শোনে না। সেখানে কয়েকজন ছেলে দোকান বের করে গোসল করছিল। জুন বলে, সরি আমি সব দেখে ফেলেছি। জেমস সবাইকে ধমক দিয়ে বাইরে বের করে দেয়, এতে সবাই বাইরে চলে যায়। এরপর জেমস শার্ট প্যান্ট খুলতে শুরু করে। জুন বলে, তুমি এসব কি করছো? জেমস বলে, স্নো হোয়াইট তুমি এতটাই কি ইনোসেন্ট, কখনো ছেলেদের দোকান খোলা দেখোনি? জুন বলে, না এমন কিছু না। জেমস বলে, তো তবে কি আমাকে দেখে প্রেমে পড়ে গিয়েছো নাকি? জুন হেসে বলে, তুমি আমার টাইপের না, আমি তোমাকে ঘৃণা করি। তখনই সব কাপড় জুনের মুখে ছুঁড়ে দেয়, আর বলে, তুমি 2 দিনের মধ্যে আমার জামা কাপড় ধুয়ে সুন্দরভাবে আমাকে দেবে। জুন বলে, আমি কি তোমার বাড়ি কাজের বুয়া নাকি? তখন জেমস বলে, যদি বেশি পক পক করো তবে শাওয়ার চালিয়ে দেবো, তুমি কি এটা চাও? জুন বুঝতে পারে তার আর রক্ষে নেই, তাই কাপড় ধুতে রাজি হয়ে যায়। এরপর বেরিয়ে আসলে অ্যামিলির সাথে দেখা হয়। অ্যামিলি বলে, সুন্দরী প্রথম দিন কলেজে এসেই ছেলেদের ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছো নাকি? জুন বলে, দেখো আমি কিন্তু ভীষণ রেগে আছি। অ্যামিলি বলে, কেন, তুমি ছেলেদের ওয়াশরুমে গিয়ে ধরা পড়েছো এজন্য? জুন বলে, জেমস কি ড্রাগ নেয় নাকি, এত ক্ষিপ্ত কেন সে আমার উপর? অ্যামিলি জিজ্ঞেস করে, তুই কি সত্যি সত্যি আমাদের ছুটির দিন জেমসের কাপড় ধুয়ে নষ্ট করবি নাকি? জুন বলে, তো কি করবো? অ্যামিলি এরপর জুনের ফোন নিয়ে নিজের নাম্বার দিয়ে দেয়, আর বলে, রেডি থাকিস, আজকে রাতে আমরা নাইট পার্টিতে যাব। এরপর বাইরে বেরিয়ে জুন জানতে পারে জেমস আর উইল একে অপরের সৎ ভাই, আর তারা খুব ভালো বন্ধু। বাড়ি ফিরে মায়ের কাছে এসে জুন বলে, আজকে রাতে একটা পার্টি আছে, আমি যাই? মা বলে, ঠিক আছে, তবে আমার একটু উপকার করতে হবে। তোমার যেহেতু আগামীকাল কলেজ নেই, তাই দুপুরে তুমি কষ্ট করে আমার বসের ছেলেকে কয়েক ঘন্টা দেখে রাখবে।
জুন বলে আরে মা এটা কোনো ব্যাপারই না। মা এতে ভীষণ খুশি হয়। রাতের বেলা জন আর এমিলি জুনের বাড়ির সামনে আসে। যেহেতু সবাই পার্টিতে যাবে তাই জুনের কাপড় দেখে দুজনে অনেক হেসে ফেলে, কারণ জুনের জামা একদমই পার্টির জন্য পারফেক্ট ছিল না। এরপর জন মেকআপ করে জুনের লুক চেঞ্জ করে, আর এমিলি এসে একটা ড্রেস দেয়, বলে এটা তোমার ফিট হয়ে যাবে মনে হয়, কিন্তু জামাটা অনেক ছোট। তাই আরো বেশ কয়েকবার জামা চেঞ্জ করে দুজনের সামনে আসতে শুরু করে। কখনো দুজন বলছিল তাকে পুতুলের মতো দেখাচ্ছে, কখনো আবার ফলের মতো, কখনো আবার তাকে দেখে দুজনে ঘুম পেয়ে যাচ্ছিল। এরপর ফাইনালি যখন জুন বেরিয়ে আসে দুজন যেন হা হয়ে যায়। এবার দুজন বেজায় খুশি ছিল, কেননা জুনকে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। কিন্তু জুন বলে এই ড্রেস পরে মনে হচ্ছে আমার দোকানের জিনিসপত্র সব বেরিয়ে আসবে, কিন্তু কি আর করা, পার্টিতে তো এইসব ড্রেসই সবাই পরে। পার্টিতে ফাইট গেমও হচ্ছিল। উইল জুনকে জিজ্ঞেস করে তোমার কলেজের প্রথম দিন কেমন কাটলো? জুন বলে হ্যাঁ ভালো কেটেছে। আর বলে তোমার বেস্ট ফ্রেন্ডের সাথেও পরিচয় হয়ে নিয়েছি। উইল বলে কে, জেমস? জুন বলে হ্যাঁ, তবে আমি তাকে অনেক ঘৃণা করি। উইল বলে সে এমনই, প্রথমে তাকে সবাই ঘৃণা করবে, কিন্তু পরে একদিন সেই তার কাছে মানুষ হয়ে যাবে, আর সে আমার জানের টুকরা। তখনই ঘোষণা করা হয় জেমস এই গেমে এখন লড়বে। উইল ভীষণ খুশি ছিল, এদিকে জুনের সাথেও মজা করছিল, অপরদিকে জেমস দুর্দান্ত ফাইটিং করছিল। কিন্তু জুন তেমন একটা খুশি ছিল না, কারণ সে চাইছিল জেমস যেন হেরে যায়। ফাইনালি প্রতিপক্ষকে হারিয়ে জেমস এই খেলায় জিতে যায়, আর গেমে জিতে টাকা পেয়ে জেমস আর বাকিরা ভীষণ খুশি ছিল। উইল বলে চলো জুন জেমসকে অভিনন্দন জানিয়ে আসি, কিন্তু জুন যায় না, তাই বাধ্য হয়ে সে একাই চলে যায় ভাইকে অভিনন্দন জানাতে। জেমস দেখে জুন তাকে বাজে বাজে ইঙ্গিত করছে। এরপর সবাই আবারও নাচন কোদন শুরু করে দেয়। উইল এসে জুনকে বলে জানো আমার না ডান্স একদম পছন্দ না। জুন বলে কেন? উত্তরে উইল বলে নাচ করলে নিজেকে গাধা গাধা লাগে। এটা শুনে জুন ভীষণ হাসে। এরপর উইল জুনের জন্য পানি নিতে চলে যায়। তখন এমিলি জুনের কাছে আসে। জুন খেয়াল করে একটা মেয়ে উইলের সাথে কথা বলছে। জুন এমিলিকে বলে মেয়েটাকে চেনো? এমিলি বলে আরে ও তো উইলের এক্স। আসলে উইলকে জুন একটু একটু পছন্দ করতে শুরু করেছিল, তাই কিছুটা হিংসে হচ্ছিল আর কি। এসব বুঝতে পেরে এমিলি বলে আরে মেয়েটার সাথে তো কিছুই হবে না উইলের, তুমি চিন্তামুক্ত থাকতে পারো। তাই জুন নিশ্চিন্ত মনে আবারও বুম্বা ডান্স করতে শুরু করে। তখনই জেমস জুনের কাছে আসে আর বলে বাহ সোনামণি, বেশ তো মজা করছো দেখছি। জুন বলে তো পার্টিতে এসেছি কি ঘাস কাটতে নাকি? জেমস বলে অনেক হয়েছে নাচন কোদন, এবার বাড়ি যাও। এই বলে টানতে শুরু করে। জুন বলে তুমি কে হ্যাঁ আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়ার? জেমস বলে পার্টি আমরা রেখেছি, আর আমি চাই না তোমার মতো কালনাগিনের সাথে আমার ভাইয়ের সম্পর্ক হোক, কারণ আমি আমার ভাইকে অনেক ভালোবাসি। এই বলে গার্ড দিয়ে জুনকে বের করে দেয়। বেচারি জুন জুতাটাও নিতে পারে না, খালি পায়ে বাড়ি ফিরে আসে। এরপর বাড়ি ফিরে উইলকে সরি বলে। তখন উইল বলে চলো আমরা আগামীকাল দেখা করি। জুন বলে কিন্তু জেমস? উইল বলে জেমসকে সাথে আনবো না, শুধু আমি আর তুমি। আর একটা লোকেশন দিয়ে বলে এটা বস্কো ভার্টিকেল, এখানে চলে আসবে। এরপর জুন উইলের ছবি স্টক করছিল, খেয়াল করে দেখে উইলের ম্যাক্সিমাম ছবি জেমসের সাথে। তাই উইলের প্রোফাইল থেকে জেমসের প্রোফাইলে গিয়ে ছবি দেখতে শুরু করে। আর জেমস এতটাই হট ছিল যে জুন কিছুটা ঘাবড়ে যায়। এরপর সকাল হয়, জুনের মা এসে দেখে জুন বালিশের সাথে মাম করছে। মা বলে ছেলেটার কি নাম? জুন বলে আরে মা এসব কিছুই না, কোনো ছেলেই নেই। এরপর মা বলে জলদি তৈরি হয়ে নাও, বসের ছেলেকে দেখে রাখতে হবে, মনে নেই তোমার? এরপর জুন তৈরি হয়ে উইলের সাথে দেখা করে। তখনই উইলকে জেমস কল করলে উইল মিথ্যে কথা বলে। এরপর দুজন কিসিমিসি করে জুন বসের কাছে চলে যায়। ছেলেটা ভীষণ বাজে ছিল, আর এই ছেলেটার নাম থমাস। তাই জুনের চোখ ফাঁকি দিয়ে লুকোচুরি খেলতে শুরু করে। খুঁজতে খুঁজতে জুন বাথরুমের কাছে চলে যায়, আর তখনই জেমস বাথরুম থেকে বের হলে জুনকে দেখে ভয় পেয়ে যায়। তাই জুনও ভয় পেয়ে জেমসের টুনটুনিতে লাথি মেরে দেয়। জুন বলে তুমি এখানে কি করছো? জেমস বলে পাগলি ছাগলি, এটা আমারই বাড়ি, আর থমাস আমারই ছোট ভাই। আর তখনই জেমসের দোকান থেকে কাপড় সরে যায়, যেটা দেখে জুন চোখ ঢেকে নেয়। জেমস বলে কি কখনো কারো দোকানে জিনিসপত্র দেখনি নাকি? আচ্ছা বাবা, দোকানে পর্দা দিয়েছি, এবার চোখ খুললো। জুন চোখ খুলে দেখে জেমস দোকানে তখনও তালা দেয়নি, তাই আবার চোখ ঢেকে নেয় আর বলে ও গড ছি, তুমি এখনো দোকান বের করে আছো, লজ্জা নেই ফাজিল একটা ছেলে কোথাকার। এরপর ছাদে জেমস তার ভাইকে বেলুন টার্গেট করে বন্দুক দিয়ে মারছিল। জুন বলে এত পিচ্ছে একটা ছেলেকে বন্দুক চালানো শেখাচ্ছ, লজ্জা করে না? জেমস বলে সোনামণি, ওটা আগেই বেঁচে খেয়ে ফেলেছি, আর বেলুনে গুলি লাগানো খারাপ কিছু না। এরপর থমাসের বাবা আসলে জেমসকে জুনকে এগিয়ে দিতে বলে। জুন ভীষণ ভয় পাচ্ছিল। জেমস বলে জীবনে বাইকে ওঠেনি নাকি? জুন বলে আমি বাইক চালানোর মাস্টার। এই বলে জেমসের বাইক নিয়ে চালানো শুরু করে। বোঝা যায় জুন বাইক চালাতে অনেক আগে থেকেই দক্ষ। এরপর জুন জেমসকে পেছনে বসিয়ে পার্টিতে নিয়ে যায়, যেখানে উইল দুজনকে একসাথে দেখে ফেলে। উইল বলে কি ব্যাপার, তোমরা কি ডেট করছো নাকি? জুন বলে এমন কিছুই না, সে অনেক লম্বা কাহিনী। ভেতরে গিয়ে দেখে একটা ব্যক্তি জেমসকে ইনজেকশন দিচ্ছে। জুন বলে এটা কি দিচ্ছ? লোকটা বলে এটা ফাইট গেমের আগে দেওয়া হয়, যেন শরীরে এনার্জি পাওয়া যায়।
জুন বলে দেখে তো মনে হচ্ছে না। জেমস থামিয়ে দিয়ে বলে তুমি কি হ্যাঁ এসব বলার? তাই জুন রাগ করে বাইরে বেরিয়ে পড়লে একটা মাতাল লোক জুনকে বিরক্ত করতে শুরু করে। উইল এসে বাঁচানোর চেষ্টা করলে সেও মার খেতে শুরু করে। তাই জেমস এসে দুজনকে বাঁচিয়ে নেয়। এই ঘটনায় জেমসের ট্রেনার ভীষণ কেঁপে যায় আর বলে এখন মারামারি করার সময় ছিল, যত রাগ পুষে নিয়ে স্টেজে যাইতে তবেই তো ভালো হতো তাই না? এতে করে প্রতিপক্ষকে হারানো অনেক সহজ হতো। কিছুক্ষণ পরে আর ফাইট গেম হয় না, কেননা জেমস কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। তাই উইল জুনের কাছে সাহায্য চায় যেন জেমসকে বাড়ি নিয়ে যেতে পারে। জুন রাজি হয়ে যায়। এরপর উইল জেমসের দামি বিয়ার জুনকে দেয়, বলে তুমি এটা জেমসকে দিও না, আমি ভেতর থেকে সব জিনিসপত্র নিয়ে আসছি। তখন জেমস জুনকে ডাক দেয়। কাছে গেলে জেমস বলে তুমি কি আগে থেকে এত সুন্দর ছিলে? এটা শুনে জুন বের হতে গেলে জেমস টান দিয়ে তার কাছে নিয়ে নেয় আর বিয়ার নেওয়ার চেষ্টা করতে শুরু করে। জুন অনেক হাসছিল কারণ তার সুশ্রী লাগছিল। তখনই উইল চলে আসে আর বলে জুন তুমি এটা কি করছো? আমি সকাল থেকে নোটিশ করছি তুমি জেমসের সাথে আঠার মতো লেগে আছো, ব্যাপারটা কি খুলে বলো। জুন বলে দেখো উইল, তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না। আর রাগ ভাঙানোর জন্য গাড়ির মধ্যে আমি বলবো না, আমার শরম করে। আর শরম করলেও পেছনের সিটে বসে থাকা জেমসের শরম করে না, ড্যাব ড্যাব করে সব কিছুই দেখে ফেলে। কিন্তু উইল 6 মারার আগেই আউট হয়ে যায়, যেটা করে উইল অনেক আফসোস করছিল। আর জুনও ঘরে ফিরে আসে। এতে করে জেমস অনেক মজা পাচ্ছিল আর মুচকে মুচকে হাসছিল। রাতে জেমস জুনকে মেসেজ করে বলে তুমি কি রুমে? জুন বলে এত রাতে রুমে থাকবো না তো কই থাকবো। এরপর জেমস কিছু নিজের গোপন ছবি পাঠায় আর বলে তুমি হেডফোন কানে নাও আর আমি যেভাবে বলবো সেভাবে করে দেখবে, এতে করে তোমার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর এভাবেই জুন ঘরে বসে পাট খেতে যাওয়ার ফিল নিয়ে নেয় আর সমস্ত কিছুই জেমস রেকর্ড করে নেয়। পরদিন কলেজে গেলে জেমস বলে আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে আমার ভাইয়ের সাথে তোমাকে মানাই কিনা, তুমি ফেল করেছো। জুন বলে তার মানে তুমি আমার সাথে যা করেছো সবকিছু পরীক্ষা ছিল? জেমস বলে হ্যাঁ। এরপর সবাই ক্লাস শেষ করে একটা জায়গায় যায় যেখানে আজকে আবারও জেমসের ফাইট গেম হবে, কেননা সেদিন তো অসুস্থতার কারণে ফাইট গেম ক্যান্সেল হয়ে গিয়েছিল। জুন ঢুকে দেখে জেমসকে আবারও সেই ইনজেকশন দিচ্ছে। এরপর ফাইট গেম শুরু হয় আর জেমস এবার সেই মুডে ছিল, তাই বেধরম মার মারে প্রতিদ্বন্দ্বীকে আর গেমে সে জিতেও যায়। কিন্তু জেমসের শরীর অনেক চুলকাচ্ছিল আর বমিটা শুরু করে দেয়। জুন বলে কি হয়েছে তোমার? আমি জানি তোমাকে যে ইনজেকশন দেওয়া হয়েছে এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। এরপর কিছু মেডিসিন দেয়, এতে করে জেমস কিছুটা স্বস্তি পায় আর জিজ্ঞেস করে তুমি এত কিছু কিভাবে জানো? তুমি কি ডাক্তার নাকি? জুন বলে আরে না, আমার ভাই বাইক রেস করতো আর এই মেডিসিন নিত, তাই এই মেডিসিন বেশি নেওয়াতে একদিন আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যায় আর আমি মূলত আমার ভাইয়ের কাছ থেকে বাইক চালানো শিখেছি। এদিকে জুন উইলকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই তার ফোনে জুন আর জেমসের একটা ছবি আসে, যেটা দেখে উইল অনেক মন খারাপ করে। এরপর জুন বাড়ি ফিরে আসলে সেই ট্রেনার তার কাছে আসে আর বলে দেখো মেয়ে, তুমি হয়তো জানো না আমি জেমসের সৎ বাবা, আর কোনটা জেমসের জন্য ভালো হবে কোনটা খারাপ হবে আমার থেকে কেউ ভালো জানবে না। আমি এখন বুঝতে পেরেছি কেন আমার ছেলেরা তোমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে। আসলে তুমি অনেক সুন্দর, কিন্তু মেয়ে তোমার বাসায় মা যখন একা থাকে তখন তাকে বাঁচাবে কে? এই কথা শুনে জুন কিছুটা ভয় পেয়ে যায় আর রুমে গিয়ে দরজা লক করে দেয়। কিছু সময় পর জেমস আসে আর জেমসকে দেখে জুন তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। জেমস জিজ্ঞেস করে ট্রেনার কি তাকে কিছু বলেছে নাকি? জুন উত্তর দেয় না, সে কিছুই বলেনি। এরপর দুজন দুই জায়গায় ঘুমিয়ে পড়ে। অনেক রাতে জুন এসে জেমসের গায়ে চাদর দেওয়ার সময় দুজনে মিলে ফুটবল ম্যাচ খেলা শুরু করে দেয়। দেখা যায় পাশে উইল সব কিছুই দেখছে আর তখনই জুনের ঘুম ভেঙে যায়। আসলে এগুলো এতক্ষণ জুন স্বপ্নে দেখছিল, সে আসলে জেমসের কাছে চাদর দিতে যায়নি। পরদিন জেমস ট্রেনারের কাছে আসে আর বলে তুমি কি জুনকে কিছু বলেছো নাকি? ট্রেনার বলে না তো, আমি চাই তুমি অনেক বড় ফাইটার হও। কিন্তু জেমস একটা প্রমাণ দেখায়, এতে করে সে ভীষণ ক্ষেপে যায় আর বলে আমি কখনো তোমার হয়ে ফাইট গেমে অংশগ্রহণ করবো না। কলেজে গিয়ে জুন এসব কিছু নিয়ে অনেক মনমরা হয়ে বসেছিল। জেমসকে আসতে দেখে দৌড়ে তার কাছে যায়, কথা বলার চেষ্টা করলে জেমস তাকে এড়িয়ে চলে যায়, কেননা তার পেছন থেকে উইল আসছিল। উইলের পর জুনকে সমস্ত কিছুর জন্য সরি বলে আর বলে দুপুরে আজকে তোমাকে শপিং নিয়ে যাব, কেননা আজকে রাতে এমিলির জন্মদিন, আমি চাই তুমি আমার পছন্দের জামা পরে পার্টিতে আসো। তাই কিছুটা বাধ্য হয়ে জুন রাজি হয়। এরপর জুন রাতের বেলা উইলের দেওয়া ড্রেস পরে পার্টিতে যায়। প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল। উইল এমিলিকে বলে আমি ভেবেছিলাম তুমি ছোটখাটো পার্টি অ্যারেঞ্জ করবে, কিন্তু এটা তো অনেক বড় পার্টি। এমিলি এতে ভীষণ খুশি হয়। এরপর উইলের ফোনে একটা ফানি ভিডিও আসে যেখানে জেমস আর জুনকে নিয়ে কেউ ভিডিও বানিয়েছে। এটা দেখে জেমস তার কাছে যায় আর বলে ভাই আমি কখনো তোর কাছে কিছুই চাই নাই, আজকে তুই আমাকে জুনকে দিয়ে দে। এরপর জুন এসে উইলের সাথে নাচ করে, পেছনে জেমসও ছিল। তখনই জেমসের কাছে সেই ভিডিও আসে। জুন বলে কিসের ভিডিও? তখন খেয়াল করলে দেখে সেই ভিডিও সবাই দেখছে। এতে করে এমিলি এসে বলে বেয়াদব মেয়ে, একজনের সাথে রিলেশন করে এমনটা কেন করলে? এই বলে পার্টি থেকে বের করে দেয়। জুন কান্না করতে করতে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ে। পেছনে পেছনে জেমসও জুনের বাড়িতে চলে আসে আর সান্ত্বনা দেয় যা হয়েছে ভুলে যাও, এমন কিছু করবে না যেটাতে নিজের ক্ষতি হবে।
জুন বলে আমরা তো এখন অবধি কিছু করি নাই, তবে এমন ভিডিও কে বানাবে। এভাবেই সারা রাত কান্না করতে করতে জুন জেমসের বুকেই ঘুমিয়ে পড়ে। এদিকে সকালবেলা জুনের মা সেই ভিডিও দেখে ফেলে আর ছুটে জুনের ফ্ল্যাটে আসে, সাথে জেমসের বাবাও ছিল। দুজনে এসে এমন অবস্থায় জুনকে পেয়ে যায়। জুনের মা বলে আমি তোমাকে বসের ছোট ছেলেকে দেখে রাখতে বলেছিলাম, বড় ছেলের সাথে বিছানা কাঁপাতে বলিনি। জুন কান্না করে বলে মা তুমি যেমন ভাবছো এমন কিছুই ঘটেনি, কিন্তু মা বিশ্বাস করে না। এদিকে সবকিছু দেখে উইল ভীষণ কেঁপেছিল, তাই ট্রেনের কাছে যায় আর তার দলে যোগ দেয়। অন্যদিকে জন অ্যামিলির ফোন নিয়ে সবকিছু জেনে যায় যে অ্যামিলি সেই ভিডিও বানিয়েছে জুন আর জেমসের ছবি নিয়ে। এরপর জুনের কাছে গিয়ে সমস্ত কথা বলে দেয় আর এটাও বলে আজকে জেমস আর উইলের ফাইট গেম হবে, তাই ছুটে চলে আসে সেখানে। আসলে জেমস জানতোই না তার প্রতিপক্ষ উইল। যখন সে জানতে পারে তখন সে গেমে খেলতে রাজি হয় না, কিন্তু উইল যেহেতু জেমসের উপর খেপেছিল তাই উড়াধুরা মারতে শুরু করে, কিন্তু জেমস একবারও হাত থামায় না। উইল বলছিল চল ভাই, যে জিতবে সে জুনকে পাবে, তবুও জেমস কিছুই করছিল না। জুন অনেক চিৎকার করছিল উইলকে থামানোর জন্য, তখনই গার্ড এসে জুনকে রুমে বন্দি করে দেয়। তাই জুন উপায় না পেয়ে সাইলেন্সার বাজিয়ে দেয়, যেন মনে হয় পুলিশ এসেছে, তাই গেম বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনার জেমসকে নিয়ে চলে যায়। বাইরে বেরিয়ে জুন দেখে জেমসকে নিয়ে যাচ্ছে, তাই বাইক নিয়ে বেরিয়ে পড়ে, কিন্তু জেমসের গাড়ি ধরতে পারছিল না, তাই পুলিশকে খারাপ ইশারা দেয় যেন তারা তার পিছু করে ধাওয়া করে। এদিকে ট্রেনার দেখে পেছনে পুলিশ লেগেছে, তাই গাড়ি দ্রুত চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। জুন এসে দেখে গাড়ি পড়ে আছে আর ট্রেনার মারা গিয়েছে, কিন্তু জেমস বের হতে পারছিল না কারণ তার পা আটকে গিয়েছিল। তখন সেখানে উইল চলে আসে আর কোনোভাবে জেমসকে বের করে নেয়। ততক্ষণে গাড়িতে আগুন ধরে গিয়েছিল। জেমস উইলকে বলে এবার তো প্রতিশোধ নেওয়া হয়েছে নাকি। উইল বলে ভাই আমি তোকে অনেক ভালোবাসি। জেমসও আই লাভ ইউ টু বলে। জুন বলে তোমাদের কি রুম ঠিক করে দেবো, ভালোবাসা কি বিছানায় দেখাবে নাকি। এই বলে হাসতে শুরু করে। এরপর জেমস ঘাসের উপর শুয়ে পড়ে। জুন আর উইলও জেমসের গায়ের উপর শুয়ে পড়ে। জুন বলে শেক্সপিয়ার বলেছিল শেষ ভালো তো সব ভালো। এভাবে গল্প এখানে শেষ হয়। তো কে কার হলো এটা বলাই মুশকিল হলো। তো তোমরাই বলে দাও জুনের কি করা উচিত, উইলের সাথে নাকি জেমসের সাথে থাকা উচিত। তো কেমন লাগলো আজকে এই ভিডিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।